রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলার কয়েক লাখ মানুষ চন্দ্রঘোনা ফেরির ওপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দা ছাড়াও পর্যটকদের জন্য ৩ পার্বত্য জেলা ঘুরে কক্সবাজারে যাওয়ার এই পথটি বেশ জনপ্রিয়। ফেরি দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছোট বড় যানবাহন চলাচল করে, কিন্তু ফেরি বিড়ম্বনায় যাতায়াত, জরুরি রোগী, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন নিয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন দুই পারের বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়েই ছোট সাম্পানে যাতায়াত করতে গিয়ে বাড়তি অর্থ গুনার পাশাপাশি প্রাণহানিও ঘটছে। আবার বর্ষায় পাহাড়ি ঢল, অস্বাভাবিক জোয়ার ও শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এতে যোগাযোগ ও কৃষি বাণিজ্যেও দেখা দেয় ভোগান্তি। জোয়ার যখন আসবে, এটা পুরোটা ভরে যায়, মানে এই পানি এতটুকু পর্যন্ত এসে যায়, তখন জোয়ার না নামা পর্যন্ত, পানি না নামা পর্যন্ত আমরা ওইদিকে পার হতে পারি না। যদি পার হতে চাই সেক্ষেত্রে আমাদের একটা নৌকা আমাদের পুরো রিজার্ভ করে ওইতে পার হইতে হয়। ব্রিজটা না হওয়াতে আমাদের যাতায়াতের খুবই অসুবিধা। আমরা চিটাং থেকে এসেও ওখানে মিনিমাম 1 ঘন্টা আমাদের দাঁড়ায় থাকতে হয়। 1984 সালে চন্দ্রঘোনা ফেরি সার্ভিস চালু করে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ। ভোগান্তি না কমায় দীর্ঘ 4 দশক ধরে সেখানে সেতু নির্মাণের দাবি করে আসছেন স্থানীয়রা। তবে 2017 সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চন্দ্রঘোনা ফেরিঘাট পরিদর্শন শেষে সেতু অথবা টানেল নির্মাণের আশ্বাস দিলেও দীর্ঘ 7 বছরেও তা বাস্তবায়ন হয়নি। সরকার যদি একটু আমাদের দিকে নজর দিয়ে দেখে তাহলে ব্রিজটা হয়ে যায়। আমাদের মন্ত্রী মহোদয় তো দেশে বাড়ি অনেক কাজ করছে, ডক্টর হাসান মাহমুদের, তবে ব্রিজটার দিকে যদি একটু নজর দেয় তাহলে দেশের মানুষ মোটামুটিভাবে শান্তি পায়। অনেক তো কষ্ট হয়, মানুষ রুগী নিয়ে রাতে দিনে রাতের বেলায় যোগাযোগের জন্য অনেক কষ্ট, মানুষ অত রুগী মারাও যায় পারের জন্য পারেতে পারে। সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে দাবি করে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ জানায়, সেতুটি নির্মাণ হলে এ অঞ্চলের যোগাযোগের আমূল পরিবর্তন ও জনগণের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। সড়ক ও জনপদ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং থেকে ফিজিবিলিটি স্টাডির কাজ চলতেছে। কর্ণফুলী নদীর উপরে চন্দ্রঘোনা যে ফেরিঘাট রয়েছে এখানে একটি সেতু নির্মাণের জন্য, এবং বর্তমানে কনসালটেন্সি এখানে স্টাডি করতেছে। স্টাডির মাধ্যমে হয়তো ব্রিজের ডিজাইন, লেআউট এবং ডিপিপি তৈরি হবে। আমাদেরকে জানানো হয়েছে ঢাকা হেডকোয়ার্টার থেকে খুব শীঘ্রই তারা এই স্টাডি সম্পন্ন করবে এবং প্রকল্প তৈরির দিকে চলে যাবে, এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে এখানকার রাঙ্গামাটির সাথে বান্দরবানের যে যোগাযোগ, রাঙ্গামাটির সাথে যে রাজস্থলী উপজেলার যোগাযোগ, সীমান্ত সড়কের যে যোগাযোগটা, এটার একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। দেশের প্রথম ও সর্ববৃহৎ 1036 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়কের সঙ্গে এই সেতুতেই যুক্ত হবে বরকল ঠেগামুখ স্থলবন্দর সড়ক, যা আমদানি রপ্তানি বাণিজ্যে শক্তিশালী অংশীদার হয়ে স্থানীয় ও জাতীয় অর্থনীতিকে করবে সমৃদ্ধ। তাই দ্রুত জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।